আসসালামু আলাইকুম এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকে থাকছে সুন্দর একটি গলার ডিজাইন এবং হাতার ডিজাইন, দুটোতেই আমি পাইপিং ইউজ করেছি। তবে খুব সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে পাইপিংটি দেওয়ার আপনাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এবং টোটাল ডিজাইনটি দেখুন, এখানে আমি নিচে আর কি ডাবল লেয়ারের কাপড় দিয়েছি এবং গলা সেম কাপড় দিয়ে চওড়া পাইপিং এবং সাইড দিয়ে চিকন পাইপিং ব্যবহার করেছি। এবং হাতা যেহেতু আমি প্রিন্টের রেখেছি তার জন্য কালো কালারের সাথে ম্যাচিং রেখে আমি বিস্কুট কালারের পাইপিং এবং কাপড়ের বোতাম অ্যাটাচড করে দিয়েছি। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। চলুন তবে দেখে আসি। তার জন্য প্রথমেই এখানে পেপার পেস্টিং নিয়েছি এবং এটার চওড়ায় নিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বায় 7 ইঞ্চি নিব। দেন নিচের দিকে আমি 8.5 ইঞ্চি নেব ডিজাইনের জন্য। দেন একটি বক্স তৈরি করে নিব এবং এই বক্সটিতে আমি ভি গলা আঁকবো এবং নিচের দিক থেকে আমি যে এক্সট্রা রেখেছিলাম তার পাশে আমি 1 ইঞ্চি করে পুরোটা মিলিয়ে 1 ইঞ্চি করে আর কি দাগ দিয়ে নিব এবং একদম নিচের দিকে 1 ইঞ্চি বরাবর একটি ভি কাট করে নিব। ভিডিওটির প্রায় মাঝখানের দিকে ফারজানা জিমিয়া পুরনো নোটটি রাখার চেষ্টা করেছি। তিনি আমার কাছ থেকে দেখতে চেয়েছিলেন কিভাবে এই ডিজাইন করা গলার সাথে পেছনের গলা অ্যাটাচ করতে হয়, অথবা আমরা কাটটা কিভাবে পারফেক্টভাবে জয়েন্ট করব সেটা। ইনশাল্লাহ ভিডিওটি দেখলেই আপনি দেখতে বা বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমার যে পেপার পেস্টিংটি সেটি আমি এখানে প্রিন্টের কাপড়ের উপরে পেস্ট করে নিয়েছি এবং আমার যে জামার কাপড় সেটার উল্টো পাশের সাথে পেপার পেস্টিংয়ের সোজা পাশ রেখে আমি একদম কোনা বরাবর সেলাই করব এবং নিচের দিকে কিন্তু টোটাল আমার এখানে 2 চাপ পরিমাণ মাঝখানে ফাঁকা রেখেই কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি এবং পেপারের পেস্টিংয়ের সাইড দিয়ে ঘেঁষে আর কি সেলাইটি কমপ্লিট করে নিব। দেন পাশে 2 সুতো কাপড় রেখে সেটি কেটে নিব এবং মাঝে দেখুন একদম অল্প জায়গা রেখেছি, ঠিক মাঝ বরাবর কিন্তু কেটে 2 পাশে কাটস বসিয়ে নিব এবং সাইড দিয়েও কাট বসিয়ে নিব যাতে আমি ভালোভাবে উল্টাতে পারি। এখন পাইপিংটি খেয়াল করুন, কাপড়টি কিন্তু পুরোটাই উল্টে বা ফোল্ড করে দিলে কোনো পাইপিং বোঝা যাবে না। তো কাপড় সামান্য একটু বাইরের দিকে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই চিকন পাইপিংটিও তৈরি হয়ে যাবে। তো খুবই ইজি। আর নিচের দিকে যেহেতু আমার পেস্টিং কেটেছিলাম, পেস্টিংয়ের মাঝে যতটুকু আমি দূরত্ব রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু আমার এই পেস্টিংয়ের পাইপিংটি তৈরি হয়ে যাবে। এই মাঝের সেলাইটি যদি আপনারা চওড়া করে দেন তাহলে কিন্তু এই পাইপিংটিও চওড়া হবে। তখন উপরের গলাতেও আপনার চওড়া পাইপিংই ব্যবহার করতে হবে, তা নাহলে ভালো লাগবে না। এজন্য চেষ্টা করবেন সব দিকে একই রকম পাইপিং রাখতে। পরবর্তীতে আমি এই সাইড ঘুরিয়ে সেলাই করে নিব এবং বাড়তি কাপড়গুলো সুন্দর করে ভিতরে ঢুকিয়ে সেলাইটি করব। দেখুন কমপ্লিট হয়ে গেল। এখন কাঁধ জয়েন্টের পালা। তো পিছনের গলাটি অ্যাজ ইউজুয়াল যেভাবে লাগাইতে হয় সেভাবে লাগিয়ে নেবেন এবং দেখুন পেপার পেস্টিংটি উঠিয়ে তার ভিতরে কিন্তু আমি সামনের গলাটি জাস্ট বসিয়ে পেপার পেস্টিংটি ওর উপরে ফোল্ড করে দিয়ে 2 বার সেলাই করে নিলাম। একইভাবে অপর পাশে সেলাই করে নিব এবং দেখুন এটা হালকা করে টার্ন দিলেই কিন্তু সুন্দর করে কাপড়টি বেরিয়ে আসবে এবং কোনোভাবেই কিন্তু জয়েন্ট দেখা যাবে না। পারফেক্ট একটা ফিনিশিংয়ের সাথেই কিন্তু কাটটি জয়েন্ট হয়ে গেল। পরবর্তীতে হাতার ডিজাইনটি দেখাবো। তার জন্য আমি যেই কালারের পাইপিং ব্যবহার করব সেই কাপড়ের টুকরো নিয়েছি 2টো, তার উপরে আমি হাতার কাপড়টি রেখে নিব এবং একদম কোনার দিকে 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি। দিয়ে এখানে কিন্তু আমি 2 ইঞ্চিতে আর কি রাউন্ডটা দিয়েছি এবং পাইপিংয়ের কাপড় সহকারে আমি কিন্তু এই কাপড়টি কেটে নিব। দেন পাইপিংয়ের উপরের যে অংশ সেখানে 1.5 ইঞ্চি মতো কাপড় রেখে আমি উপর পর্যন্ত এখানে কেটে নিয়েছি। এভাবে কাটলে কোনো ধরনের অসুবিধা হয় না। এখন আমি এখানে দড়ি লুপস তৈরি করব। তার জন্য একদম 1 চাপ পরিমাণ সেলাই দিয়ে এখানে সুই সুতো ভরে সুন্দরভাবে ইনসাইড করব এবং আস্তে আস্তে টান দিয়ে আমি ভিতরের দিক থেকে দড়ি বের করে নিয়ে আসলেই দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দড়ি লুপস। পরবর্তীতে 2.5 ইঞ্চি পরিমাপ করে টুকরাগুলো আমি কেটে নিব। এগুলোই কিন্তু আমার হাতায় লাগবে। পরে আমি যেটা কেটে নিয়েছিলাম একটু আগে সেটা একদম দেখুন সেমভাবেই কিন্তু আমার কাটের উপরে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা জাস্ট 1 চাপ পরিমাণ রেখেই কিন্তু সেলাইটি করে নিব এবং পরবর্তীতে সাইড দিয়ে একটু ছোট ছোট কাট বসিয়ে নিব যাতে আমাদের পাইপিং বসাইতে সুবিধা হয়। এখন চিকন করে ঘুরিয়ে আর কি আমরা পাইপিংটি পুরো দিকেই একই মাপে দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে করে আমরা পাইপিংটি দিয়ে নিব। এখন কিছু আপুর কমেন্টের উত্তর দিব। আমার এই ড্রেস মেকিংয়ের ম্যাক্সিমাম ভিডিওতেই অনেক আপুই কোশ্চেন করেন যে আপু এই ড্রেসগুলো কি আপনি সেল করেন?
বা ড্রেসগুলা কি আপনি নিজের জন্যই মেক করেন? আসলে সকল ড্রেস তো নিজের জন্য মেক করা হয় না। এখানে কিছু ড্রেস আছে যেগুলো আমার কাস্টমারদের ড্রেস। তো সেই ড্রেসগুলা তারা অর্ডার দেয়, অর্থাৎ অফলাইনে, অনলাইনে না। দেন তাদের মেক করে দেওয়া হয়। তবে আপনারা যদি নিতে চান তাহলে কোরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল তাদের কমেন্ট। আর দেখুন আমি পাইপিং দিয়ে নিচের পাইপিংয়ের অংশটাও সুন্দর করে সেলাই করে নিব এবং সাইডের বাড়তি অংশটাও কেটে নিব। চেষ্টা করবেন সব সময় কাজের ফিনিশিংটি বজায় রাখতে। উপর বা সোজা পাশে যেমন সুন্দরভাবে করবেন, একইভাবে পেছনটাও যেন সুন্দর হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি এই কাপড়ের বোতাম তৈরি করব। 2 পরত কাপড় নিয়েছি, তারপরে একটি বোতাম দিয়ে সুন্দর করে সুই সুতোতে প্যাঁচ দিয়েই কিন্তু একটা গিঁট দেব, দিয়ে বোতামটি খুলে নিব। পরবর্তীতে এটি আর কি আমি লাগিয়ে নিব। আশা করি আপনারা কিছু প্রশ্নের উত্তরও পেয়েছেন এবং একটি নতুন ডিজাইনও শিখতে পেরেছেন। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।